নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি উচ্ছে দিয়ে উচ্ছে আলুর পাতলা ঝোল। একদম খুব কম মশলাতে এই গরমের শুরুতে এরকম তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা স্বাস্থ্যকর, আর এইভাবে রান্না করলে বাড়ির ছোট বড় সবাই খেয়ে নেবে। উচ্ছেটা কিন্তু একদমই তিতো লাগবে না যদি আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানান। চলুন তাহলে আমি কি করেছি সেটাই দেখাচ্ছি। এই উচ্ছে আলুর জন্য আমাকে একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি একটা তেজপাতা, একটু ধনে আর একটু জিরে নিয়ে আমি একটু শুকনো খোলায় আগে এটাকে ভেজে নেব। অনেকের ঘরে হয়তো করা থাকে, সেটা দিলেও হবে, কিন্তু আমি আবার এই শুকনো মশলাটাকে যখন তরকারিতে দেবো তখনই করি, তাহলে গন্ধটা আমার বেশি ভালো লাগে। আমি এই মশলাটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর দেখুন এরকম চুরচুর যখন আওয়াজ শুরু হয়ে যায় বা একটা সুন্দর গন্ধ বেরোয়, একটু রঙটাও চেঞ্জ হয়ে যায়, আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে ওই কড়াটাই আমি আবার বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতন জল। জলটা দেওয়ার সাথে সাথেই গরম হয়ে যাবে, যেহেতু কড়াইটা গরম রয়েছে। যেই গরম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা নুন। নুনটা দিয়ে জলটা দেখুন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে যে উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই উচ্ছেটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এই উচ্ছেটাকে আমাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে, এটাকে সেদ্ধ করবেন না। জলটা যেই একটু দেখবেন ফুটে উঠছে তখনই কিন্তু আমার এই উচ্ছেটা নামিয়ে নিতে হবে। আর এটা যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এটার রঙটা একদমই পাল্টে যাবে, আর স্বাদটাও অতটা ভালো লাগবে না। উচ্ছেটা যেই জলটা একটুখানি ফুটে উঠবে তখনই নামিয়ে নিতে হবে। এটা এদিকে হোক, আর আমি এদিকে এই মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে, ভাজা মশলাটা, এটাকে একটু আমি এখানে মিক্সিতে গুঁড়িয়ে নিই। ব্যাস, এটা দেখবেন এক্ষুনি এটা একটু ফুটে ফুটে উঠে যেই জলটা একটু ফোটা শুরু করে দেবে তখনই কিন্তু আমার এই উচ্ছেটা ভাপানো হয়ে যাবে। যেই জলটা এরকম হালকা ফুটতে শুরু করেছে দেখুন। আর যদি চাইলে আপনি এর মধ্যে আলু দিয়েও ফুটিয়ে নিতে পারেন, কিন্তু আমি আলুটাকে আজকে আর ফোটাবো না। ব্যাস, আমার উচ্ছেটা হয়ে গেছে। এবার উচ্ছেটাকে আমি নামিয়ে নেব। ওই কড়াইতেই আমি দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন, অসুবিধার কিছু নেই। এইবার এই তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন, কেননা সর্ষের তেলে কাঁচা গন্ধ থাকে। সর্ষের তেলটা তাই একটু ভালো করে পুড়িয়ে নিতে হয় যতক্ষণ সর্ষের তেল কাঁচা গন্ধটা না যায়। আমার তেল থেকে দেখুন ভালো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটু জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা যদি পছন্দ হয় কাঁচা লঙ্কাও এখানটা দিতে পারেন। আর এইখানটা আমি দিয়ে দেবো উচ্ছের মতন করেই লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি। আমি এখানটা একটা আলু নিয়েছি, আপনার বাড়ির সদস্য অনুযায়ী তরকারিগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি আমার বাড়ির সদস্য অনুযায়ী তরকারিগুলো রান্না করেছি। আমি আলুটাকে একটু সোনালি রং করে ভেজে নেব। আলুটা যেই ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো উচ্ছেটা। উচ্ছেটা দিয়েও আমাকে কিন্তু আলুর সাথে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আমি আলুটা আগে ভেজে নিয়েছি, কারণ উচ্ছেটা আমার একটু ভাপানো আছে, তাই আলুটাকে আগে একটু ভাপিয়ে ভেজে নিয়েছি। আমার উচ্ছে আলুটাকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, বেশি মচমচে করেও ভাজবেন না, হালকা ভাজবেন। এভাবে রান্না করলে উচ্ছের কিন্তু তিতো ভাবটা খুব কম থাকে। আর অনেক বাড়িতে বাচ্চারাও আছে, তারাও খেতে খায়, বেশি তিতো হলে ওরা আবার খেতে চায় না, তাই এইভাবে রান্না করে দিলে বড় বাচ্চা সবাই খেয়ে নেবে। আর এখানটা মশলার ভিতরে পড়বে 1 চামচ আদা বাটা, জিরে বাটা, জিরের গুঁড়ো, আর হচ্ছে হলুদের গুঁড়ো। আর এখানটা কাঁচা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। আর যদি ভালো লাগে, আমি যেমন এখানটা একটু রং হওয়ার জন্য আমি এখানটা লঙ্কার গুঁড়ো দিই, লঙ্কার গুঁড়োও দিই, কাঁচা লঙ্কাও দিই, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিই, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রংটা ভালো আসে। আর একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে, তাতে কিন্তু গুঁড়ো মশলা দিয়েছি তো, নাহলে পুড়ে যেতে পারে, তার জন্য একটু জল দিয়ে দিলাম, তাতে রংটাও কিন্তু খুব সুন্দর আসে। দেখুন আমার তরকারিটা ঠিক কষে এসছে। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দেবো নুন। আপনারা আমার এই রান্নাগুলো অনেক দূর দূর থেকে দেখেন, বাংলাদেশ থেকেও আমার এই রান্নাগুলো দেখেন। আপনারা অনেকে আমাকে অনেক কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে, এবং আমাকে জানাবেন আমার এই রান্নাটাও আপনাদের কেমন লাগলে। আর নতুন কেউ দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানটা আমি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিলাম না, যেহেতু আমার মেয়ে খাবে, বেশি আর ঝাল হয়ে যাবে, তাই প্রয়োজনে আপনি এটা আস্তে আস্তে দিয়ে দিলে নিজের প্রয়োজন অনুযায়ী ভাতের সাথে ডলে খেতে পারবেন। আর এখানটা আমি দিয়ে দেবো প্রয়োজন মতন জল, ঝোলের জন্য যতটুকু গরম জল আমি দেবো। আমি সবসময় তরকারিতে গরম জল দিই, ঠান্ডা জল দিই না, কারণ তাতে তরকারির রং সুন্দর থাকে, সবুজ জিনিস রান্না করলে সবুজ থাকে, আর আমি ঢেকেও রান্না করি না।
মিডিয়াম এইটাকে আমার যতক্ষণ জলটা ফুটে না উঠছে আপনাকে কিন্তু এটাকে হাই ফ্লেমেই গ্যাসটাকে একটু বাড়িয়ে রেখে দেবেন, যেহেতু গরম জল খুব তাড়াতাড়ি ফুটে যাবে। ব্যাস আমার ঝোলটা এরকম 2-3 মিনিট আমি ঝোলটাকে কিন্তু এরকম ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে দেখুন আমার উচ্ছের রঙটাও কিন্তু খুব সুন্দর আছে, বেশি রং চেঞ্জ হয়নি, এরকমই থাকবে। আর এদিকে রান্নাটা আর আপনারা কী করবেন, এদিকে আর একটুকে যেই ফুটে যাবে না, 2-3 মিনিট যেই ফুটে যাবে, দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে, তখন গ্যাসটাকে একটু আস্তে করে দেবেন। আস্তে করে দিয়েছি আমি গ্যাসটাকে, তাতে কি হবে, গ্যাসটা ঝোলটা বেশি শুকোবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেখ। উচ্ছেটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমার আলুও সিদ্ধ হয়ে এসছে, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমার এখানটা একটু নুনটা একটু চেখে নেব, নুনটা দেখে নেবেন যে আপনার স্বাদ অনুযায়ী নুনটা ঠিক আছে কি না, কম বেশি হলে এখানটা একটু নুন দিয়ে দেবেন। আর আমি এখানটা কতটুকু কী মশলা দিলাম আমি সব লিখে দেবো ডেসক্রিপশানে, ভালো লাগে ওখানটা একবার চেক করে নেবেন যদি আমি কিছু বলতে ভুলে যাই। আর এখানটা এই পর্যায়ে আমি দিয়ে দেব যে রোস্টেড পাউডারটা করে রেখেছিলাম মশলা, ভাজা মশলা, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা উপর থেকে এরকম ছিটিয়ে যখন দেবেন, একটা অসাধারণ একটা গন্ধ বেরোয়, সারা ঘরে না আপনার গন্ধ ময়ময় করবে, আর এত ভালো হয়। এটা একদম নিরামিষ সাধারণ কিছু মশলা দিয়ে আমার উচ্ছে আলুর তরকারিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি এটাকে এবার গ্যাস বন্ধ করে রেখে দেবো 2 মিনিট মতন, এমিটেট করে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে এটাকে ঢেলে নেব। আমার তরকারিটা একদম কমপ্লিট, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন আমার রান্নাটা ঠিক কীরকম হয়েছে। এরকম রান্না সবাই খেতে ভালোবাসে, এই গরমে হালকা পাতলা ঝোল খেতে কিন্তু সবাই পছন্দ করে। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন, আর বেল আইকনটিকে টিপে দেবেন, তাহলে নোটিফিকেশানটাও তাহলে আপনার কাছে চলে যাবে। আমার উচ্ছে আলু দিয়ে কিন্তু রেডি, গরম ভাতও রেডি, গরম ভাতের সাথে এটা কিন্তু জমে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতা খুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।